ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। গত ভিডিওতে তো মা বলেছিলাম, আজকে আর মাটা বলবো না, অন্য কিছু বলবো। একটা মহিলা কতটা নির্লজ্জ না হলে এইসব কথাগুলো কয়। কষ্ট পাইও না। এখন কথা হচ্ছে কি, একজন মানুষরে তো বললে কুকুর, তা তোমার পুজোয় কি তুমি কুকুর দাওয়াত দিচ্ছ? হিন্দু হয়ে হিন্দুদের একটা পূজাতে কুকুর দাওয়াত দিচ্ছ? বলি আজকের খবর কি শুনোছো? আজকে যে মহালয়া হয়ে গেল, তারপরে যে মন্দির ভাঙেছে সে খবর কি শুনোছো? না নিজের ঘরটা ভালো থাকলে অন্য ঘরে চিন্তা করার দরকার নেই? সিসি ক্যামেরায় যে ধরা পড়েছে তা কি দিকছো নাকি ঘরের ভিতরেই আসো? অত পা চাইতে তো আর জীবন চলে না। পা চাটা ভালো, সংসার চালানে হ্যান ত্যান পা চাটা ভালো, পা চাটো, কিন্তু এই ধর্মটা আমরা ধারণ করে বেঁচে থাকি। প্রতিটা মানুষ যে যার ধর্মকে ভালোবেসে বেঁচে থাকে, ধর্মকে সম্মান করে। আমি যদি তোমার কথাই ধরি, মানিয়ে নেই যে হ্যাঁ শুভেন্দু কুকুর, ওকে, অন্য কান্ট্রির মানুষ ওনারা নিয়ে কথা বলবো না, তা তুমি তোমার পুজো করতেছো, পুজোর ধারে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে বড় বড় মানুষ, তার ভিতরে তুমি কুকুররে আমন্ত্রণ জানাচ্ছ তোমার পুজোয়? ঘেউ ঘেউ করে। আবার তুমি কত বড় কুকুর না হলে একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে, তুমি তার উত্তর করতেছো কি? দিদি বলবো না ঠাম্মা বলবো বুঝতে পারতেছি না। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারটা চাইনি, আজকে তো চাবো। সবাই একটু শেয়ার করে দাও যাতে এই দিদি আমার ভিডিওটা দেখে। ভাই, ধর্মের কাজ করতে পারতেছে না, প্রশাসন কিছু করতে পারতেছে না, তাদের বলবে যে আপনারা সাহায্য টাহায্য করেন, আমরা পুজোটা করি। তা না, কে কি বললো তাই নিয়ে পুড়িয়ে আছে। আবার তার আবার চোখ নিয়ে এদিক কপালের উপরে টিপ তো না জানো, বড় একটা ত্রিনয়না, 3টে চোখ। তা তোমার কি চোখ নেই যে পুজো এখনো শুরু হয়নি, কয়দিন বাকি আছে, মহালয়ার দিনেই মন্দির ভাঙলো? খোঁজ রাখছো? সমীরণ ভট্টাচার্য বলে একজন পোস্ট করেছে, মানুষটা বুড়ো, এনার এক পা শ্মশানে, তাই এই লোক কি বলেছে, লোক তো আর স্বার্থের জন্য বলিনি। অর্পণা গয়েশ্বর রমনা মন্দিরের কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে, অথচ মন্দিরের আয় দরিদ্র হিন্দুদের জন্য ব্যয় করার কথা। কি দিদি, কথা কি সত্যি নাই? মানে ওপার বাংলার মমতা আর এপার বাংলার তো আপনারে প্রথম চেনলাম, আপনার নাম শুনিনি। অর্পণা বাগ আপনি কে এ জানতাম না, এইসব ভিডিও না দেখলি তো চিনতাম না। কিডা তুমি? বলি বেশি এক্সাইটেড না হয়ে একটু জল খাও, সময় মতো ঘুম পড়ো। 8 ঘন্টা ঘুম পড়লে শরীর ভালো থাকে, বুঝছো? প্রত্যেকটা পুরুষ, একটা খারাপ পুরুষও মহিলারে হয়তো সম্মান করে, মানে সে যদি একটু শিক্ষিত হয়, কিন্তু এইরকম মহিলারা যদি এইরকম কাজ করে তাহলে মহিলাগো প্রতি পুরুষদের আস্থা বিশ্বাস কিছু থাকবে না দিদি, বুঝলে? তা তুমি কি করতেছ করো। আর আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ভিডিওটা শেয়ার করেন। আমি আজকের থেকে বলবো প্রচুর শেয়ার করেন, প্রচুর শেয়ার করে দিদিদারে একটু দেখার সুযোগ করে দেন। কারণ দিদি হয়তো ভিডিওটা দেখিনি বা এই খবর শুনিনি যে হচ্ছে বা হামলা হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে। দিদি কেমন আছেন? পুজোটা ঘরের মধ্যে থেকেই করেন। আপনার তো প্রচুর টাকা, আপনি সুখী আছেন, মানে ভাবেন কি যে সবাই সুখী আছে।